আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে থাকছে এই যে সাদা বেগুন এবং কালো বেগুন দিয়া নদীর শিলন মাছ। এই যে শিলন মাছ খুবই মজাদার মাছ, সাথেই থাকো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো রান্নার জন্য। পেঁয়াজ দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে। আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, বাকি মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, ধনিয়া বাটা এবং জিরা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, শুকনো মরিচ বাটা হলো 2 টেবিল চামচ। মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। মশলা কষানো হয়ে গেছে, মাছ দিয়ে দেব। মাছগুলো কষানোর জন্য একটু গরম পানি দিয়ে দিলাম। হালকাভাবে মাছগুলো একটু কষিয়ে নিতে হবে, বেশি লাড়াচাড়া করলে মাছ ভাঙে যাবে। কোনো ঢাকনা ঢুকনা দেবো না, এভাবেই হালকা একটু কষায় নেব। আমার মাছগুলো কষানো হয়েছে, উঠায় নেব। আস্তে আস্তে উঠাইতে হবে, সফট মাছ একদম। এই যে মাছগুলো তুলে নিছি, সবজিগুলো দিয়ে দেব। প্রথমে একটু আলুটা কষিয়ে নেব, তারপর বেগুন দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। আলুগুলো কষানো হয়ে গেছে, বেগুন দিয়ে দেব। বেগুনগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষায় নেব। ঢাকনা দিয়ে দিলে 5 মিনিটের জন্য। এই যে আমার বেগুন তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে দেব রান্না কমপ্লিট করার জন্য। আর দেব না, এই ঝোলেই রান্না করে ফেলব। ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। মাছ দিয়ে দিব। এই পর্যায়ে আমার তরকারিটা এরকম আছে। মাছ দিয়ে দেব হালকা করে, খুব সফট মাছ। আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, ঢাকনা দেব না, এভাবেই রান্না করে নেব। আর 2-3 মিনিট রান্না করব। চমলক্ষ বেগুনের তরকারি, শিলন মাছ বেগুন দিয়ে রান্না করছি। আর রান্না করব না, রান্না প্রায় শেষ পর্যায়ে। আমার এই রান্নাটা যদি আপনাদের হৃদয়ে একটু স্থান পায়, এতে আমি ধন্য। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, এইভাবে রান্না করে প্রিয়জনদেরকে খাওয়াবেন। সংক্ষেপে রান্না কিন্তু অনেক টেস্টি। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।